আজকে যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থেকে। তো এই ম্যাথটা আমি ইগনোর করতে পারতাম, কারণ হচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু এটা 2019-এ এসছে, আমাদের 2019-এ এসছে, আর তাই আমাদেরকে জানতে হবে ব্যাপারটা। তো আমি অঙ্কটা এমনভাবে বলবো, মানে সম্ভাবনা তত্ত্বের উপর একটা পুরো ভিডিও বানাতে হবে, যেটা মানে আধ ঘন্টা প্লাস যাবে, 1 ঘন্টা যেতে পারে, মানে মিনিমাম। ঠিক আছে, তো আমি কিছু কিছু জিনিস যেগুলো বলবো, যেগুলো না বললেই নয়। ঠিক আছে, তো সেগুলো বলবো, আর অঙ্কটা দেখো, আর মোটামুটি ওভারভিউ একটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা এখন আমি পড়ছি না, আর তার আগে আমি দু একটা জিনিস আমি বলছি, সেগুলো দেখে রাখো। যেমন ফ্যাক্টোরিয়াল যদি বলে এন ফ্যাক্টোরিয়াল, কথাটা মানে হচ্ছে n-1, সরি প্রথম এন হবে, প্রথম n ইন্টু n-1, পরের পদটা হবে n-2, এরকম ডট ডট চলতে থাকবে, লাস্টে এরকম হলো 4, 3, 2 ইন্টু 1, মানে 1 পর্যন্ত যাবে, 4 আগের পদটা 5 হবে, এরকম করে। ঠিক আছে ব্যাপারটা। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, যেমন যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 হলো। 6 ইন্টু 6 মাইনাস 1, তো মানে 5 হয়ে গেল। তারপর একটা 4, তারপর একটা 3, তারপর একটা 2, তারপরে একটা লেখাও যা, না লেখাও তা এক সাথে গুণ হবে। তো এরকম আর কি, এরকম করে হয়। ঠিক আছে, তো আর একটা ব্যাপার হচ্ছে যে এই কথাটা মানে কি, NPR, এই কথাটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে NPR লাগবে না, NCR লাগবে, মানে এটা NP মানে P ফর পারমুটেশন, আর C মানে কম্বিনেশন। তো NCR লাগবে, NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে, আর এই দুটোর বিয়োগ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমি অঙ্কটা করছি, দেখবে লাস্ট পর্যন্ত দেখলে মানে কি আছে, কি থাকলে হয়ে যাবে, মানে নর্মাল জিনিস। ঠিক আছে, তো জিনিসটা অনেকটা বোঝা আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেভাবে বলে দেবো, এটা মানে সেটাই আর কি, মানে এটা থাকলে এটা এরকম হয়ে যাবে, বা এরকম টাইপের অঙ্কগুলো বুঝতে পেরে যাবে যে আচ্ছা এরকম আছে, তার মানে এটা হতে পারে একটা। তো এখানে আমাদের ক্ষেত্রে এখানে অঙ্কটা কি বলেছে, যে একটি ব্যাগে 6টি সাদা ও 4টি লাল বল রয়েছে, 3টি বল এলোমেলোভাবে টানা হয়, একটি লাল ও বাকি 2টি বল সাদা হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তার মানে 6টা সাদা, 4টে লাল বল, মানে টোটাল বল কত আছে? 10টা, তার মধ্যে 3টে এলোমেলোভাবে টানা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রবাবিলিটি বলে নাম্বার অফ ইভেন্টস, মানে NE সমান কত, তো 10টা টোটাল বল আছে। ঠিক আছে, তার মধ্যে 3টেকে টানছে, তার মধ্যে কটা, এটা তো পরে কোশ্চেন, কটা কটা টোটাল বল হচ্ছে আর কি। ঠিক আছে, 10C3 যদি করি আমরা, তাহলে আমাদের এইখান থেকে কি পাবো, 10 ফ্যাক্টোরিয়াল হলো, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল হলো, আর এখানে হলো কি 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো 10 ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখতে পারি 10, 9, এরকম করে 1 পর্যন্ত যায়। ঠিক আছে, 8, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, মানে এখানের মধ্যে 1 পর্যন্ত নিয়ে যেতে পারি, আবার এখানে যে এখানে স্টপ করে দিতে পারি, যেখানে 6 ফ্যাক্টোরিয়াল করে আমি স্টপ করতে পারতাম। এখানে কেন এখানে স্টপ করলাম, কারণটা হচ্ছে যে পরের স্টেপে হলেই বুঝতে পারবে। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হলো, 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখে দিলাম একদম 3 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 1 হয়, তাই না? আর এইটা হয়ে গেল কি, মানে 10 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল যদি করি, তাহলে এটা 7 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। ঠিক আছে, তার এইখানে হলো কি 2, 5 আর 3, 3, তাহলে 5 থেকে 15, 8, 15, 120, এখানে আমরা 120 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা বার করব নাম্বার অফ স্পেস। ঠিক আছে,
এনএস, ঠিক আছে এনএস। এবার এনএস এর মধ্যে কি বলেছে এখানে যে একটি লাল বল ও বাকি দুটি বল সাদা, ঠিক আছে। মানে আমি যদি বল পিক করি তাহলে একটি বল লাল ও বাকি দুটি বল সাদা বলেছে, ঠিক আছে। তাহলে সাদার মধ্যে যদি আমি পিক করি তাহলে তাহলে হচ্ছে কি যে 6C2 সাদা বল আমরা যদি পিক করি, ঠিক আছে, তার সাথে আমরা লাল বল যদি পিক করি তখন কি হবে 4, একটা লাল বল তুলতে বলেছে, তাহলে এখানে এরকম হয়ে যাবে 4C1। এটা দুটো আছে বলে দুটো পিক করেছে বলে 2 হয়ে গেল, এখানে একটা পিক করেছে বলে 1 হলো, ঠিক আছে। এবারে এটা আমরা দেখবো কত আসে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল হবে, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 2, আর এখানে কি হলো 4 ফ্যাক্টোরিয়াল হয়ে চলে আসবে। আর এইখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল হবে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল একটা হবে, ঠিক আছে। তো এই দুটো করলে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু এরকম 4 ফ্যাক্টোরিয়াল রাখবো ডিভাইড বাই 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ইন্টু 2, ঠিক আছে। তো এইখানেও 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। আর আচ্ছা এই 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা 4 ইন্টু 3, আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল কেটে যেত না, তাও তো ঠিক। মানে এইখানে হতো কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, তারপরে নিচে করলাম এই বিয়োগফল 4 মাইনাস 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ঠিক আছে। প্রথম তো 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি এরকম, 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি কি 4 ইন্টু 3 ইন্টু, এখন 2 ফ্যাক্টোরিয়াল করে আমরা রেখে দিতে পারি, ঠিক আছে। তা আমরা কাটার সুবিধার জন্য এত দূর পর্যন্তই করলাম 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলো 3 ইন্টু 2 ইন্টু 1 চলে যাবে, ঠিক আছে, 1 পর্যন্ত চলে যাবে, জাস্ট এই 2 আর কিছু নয়। তাহলে 2 3 6, তাহলে কী হলো 5 3 15 4 5 60, তাহলে 60 আমরা পেয়ে গেলাম টোটাল স্পেস, ঠিক আছে। এবারে বলেছে যে একটি বল লাল বাকি দুটো বল সাদা হওয়ার সম্ভাবনা কত, এই টোটাল এই বলটার মধ্যে এইগুলো হওয়ার সম্ভাবনা কত। তো সেখানে ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে পিই সমান হচ্ছে এনএস বাই এনই, ঠিক আছে। তাহলে 60 বা 120, 60 বা 120 মানে হাফ হয়ে গেল, ঠিক আছে। এটাই তো, অনেক কিছু স্পিডে বলতে হলো ব্যাপারটা, পুরো বলতে গেলে একটা ভিডিও লাগবে। তো দেখো রিভাইন্ড করে দেখো, হয়তো হয়ে যেতে পারে, ঠিক আছে।